হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজকে আমরা ডিসকাস করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন্স এক্সাম 2018। এটা এখন তোমাদের মাঠ শুরু হয়ে গেছে যত সম্ভব, 22 তারিখ ওর 28 তারিখ থেকে শুরু হবে, ডেটটা আমার মনে নেই। তো তোমাদের মাঠ শুরু হয়ে যাচ্ছে কয়েকদিনের মধ্যেই এবং মাঠ শেষ হবে যত সম্ভব এপ্রিলের ফার্স্ট উইকে যত সম্ভব। ঠিক আছে, তারপরে হয়তো 20 থেকে 25 দিনের মধ্যে তোমাদের মেন্স এক্সাম হবে, যেটা তোমাদের লেডি কনস্টেবলেও হয়েছিল। ঠিক আছে, মাঠ শেষ হওয়ার 20 থেকে 25 দিনের মধ্যেই মেন্স এক্সাম হয়ে গেছিলো। তো তোমরাও সেরকম মোটামুটি এখনও তোমরা মার্চ মাসটা পুরোটা টাইম পাচ্ছ এখন, মানে 50 ডেজের মতো তোমরা ধরে নাও মিনিমাম টাইম পাচ্ছ। ঠিক আছে, তো 50 ডেজের মধ্যে আমরা কী কী পড়বো, কেমনভাবে প্রিপারেশন নেবো, সম্পূর্ণ ডিটেলসটা একটু পড়ে নিচ্ছি। ফার্স্ট দেখে নাও, মেন্স এক্সাম হবে তোমাদের 85 মার্কসের, রিটার্ন এক্সাম হবে ওএমআর সিটের ওপর। ঠিক আছে, এবং এই ওএমআর সিট যদি ফিল আপ করতে ভুল করো তাহলে কিন্তু তোমার খাতাটাই ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, তো ওএমআর সিটটা ফিল আপ করা ভালোভাবে শিখে নেবে, কারণ এটা মেন্স এক্সাম, এখানে ভুল করলে কিছু করার থাকবে না। মেন্স কোয়ালিফাই যারা করবে তাদের ইন্টারভিউতে ডাকা হবে, 15 মার্কসের ইন্টারভিউ থাকবে, টোটাল 100 মার্কস হচ্ছে। এটার উপর তোমাদের ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। ঠিক আছে, এবার দেখে নাও রিটেন এক্সামটা কী হবে। 85 মার্কসের রিটেন এক্সাম হবে, টাইম পাবে 1 ঘন্টা, 60 মিনিটে 85 মার্কসের কোশ্চেন অ্যান্সার করতে হবে। কোশ্চেন পেপার থাকবে বাংলা এবং নেপালি, কোনো ইংলিশ ভার্সনে কোশ্চেন হবে না। ঠিক আছে, শুধু বেঙ্গলি এবং নেপালি, তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনেও এটাই দেওয়া আছে। এবার এর মধ্যে কী কী সিলেবাস, ফার্স্ট দেখে নাও জেনারেল অ্যাওয়ারনেস পড়তে হবে। ঠিক আছে, জিকে, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স সব এর মধ্যে পড়ে আছে। 25 মার্কস আছে, ইংলিশ 25 মার্কস আছে, ম্যাথ 20 মার্কস আছে এবং রিজনিং 15 মার্কস আছে। তোমাদের মধ্যে প্রায় 90% স্টুডেন্ট ম্যাথ রিজনিং পারো, কিন্তু এইখানে একটা প্রবলেম হয়ে যাবে, জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ এই দুটোর মধ্যে যারা কমজোর খুব, তাদের কিন্তু মার্কস তোলা খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। যেটা তোমাদের প্রিলিমস এক্সামে হয়েছিল, ম্যাথ রিজনিং ইজি দিয়েছিল, কিন্তু তোমাদের কোর্ট থেকে অনেকটা টাইম নিয়ে নিয়েছিল। সেই টাইম নিয়ে যাওয়ার ফলে তোমরা জেনারেল অ্যাওয়ারনেসে অনেকজন করতে পারো নি অ্যান্সার। কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস যদি ভালোভাবে প্রিপারেশন করে থাকো, 25-এর মধ্যে তোমার 20 আরামসে পেয়ে যাবে। ঠিক আছে, এইটা ক্লাসটা আমি পুরোটা করিয়ে দেবো। তো এবার দেখে নাও আমরা কী কী ক্লাস করব। ফার্স্ট বলে দিই, তোমাদের এটার জন্য কোনো পেড কোর্স হবে না, কারণ এটা তোমরা প্রিলিমস পাস করেছো নিজে থেকে পড়ে, মেন্সও নিজে থেকে পড়ে হয়ে যাবে, কোনো পেড কোর্সের দরকার পড়বে না। ঠিক আছে, তো এটার জন্য কোনো পেড কোর্স না, পারলে পরের দিকে আমি প্র্যাকটিস সেট বানিয়ে দেবো, এখন নয়। ঠিক আছে, এখন দেখে নাও জেনারেল অ্যাওয়ারনেসের মধ্যে তোমাদের কী কী পড়তে হবে। ফার্স্ট দেখে নাও জেনারেল অ্যাওয়ারনেসে হিস্ট্রি পড়তে হবে এবং তার সাথে ন্যাশনাল মুভমেন্ট। যে ক্লাসগুলো এবার থেকে ডেইলি ক্লাস স্টার্ট করবো, জিকে 1, জিকে 2, জিকে 3 এরকম হিসাবে, কোনো দিন হিস্ট্রি, কোনো দিন জিওগ্রাফি, কোনো দিন ইন্ডিয়ান কনস্টিটিউশন, হ্যাঁ কনস্টিটিউশন থেকেও তোমাদের প্রশ্ন আসবে। ঠিক আছে, তো তারপরে জেনারেল সায়েন্স, কোনো দিন জেনারেল সায়েন্স পড়বো। তারপরে দেখো ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টার, ইম্পর্টেন্ট ডেজ, কোন দিন কী পালন করা হয়, এই ধরনের প্রশ্ন। কারেন্ট অ্যাফেয়ার্স তো আছে, কারেন্ট অ্যাফেয়ার্স হলো নতুন একটা সিরিজ স্টার্ট করব। তারপরে দেখো না জিওগ্রাফি, তার সাথে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, মানে ইন্ডিয়ান জিওগ্রাফি তার সাথে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পড়তে হবে তোমাকে। তারপরে বিভিন্ন ধরনের স্পোর্টস ইভেন্টস অ্যাওয়ার্ডস, যেগুলো এই 2018-19-এ হচ্ছে, সেইখান থেকেই তোমাদের ওই কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে এটা পড়ে যাচ্ছে। তারপরে যেটা পড়তে হবে বুকস অ্যান্ড অথার্স, এটা 2018 প্লাস কিছু পুরনো বুকস অ্যান্ড অথার্স যেগুলো নাম করা আছে সেইগুলো তোমাদের পড়তে হবে। ঠিক আছে, তারপরে বিভিন্ন রাজ্যের নৃত্য, তারপরে বিভিন্ন দেশের কারেন্সি, ক্যাপিটাল, এই ধরনের প্রশ্ন তোমাকে পড়তে হবে। তো এই জেনারেল অ্যাওয়ারনেসটা পুরোটা আমি বলছি, আমি পড়িয়ে দেবো। ঠিক আছে, তোমাদের যেটা করতে হবে, টেলিগ্রাম চ্যানেলে তোমাদের প্রিলিমস এক্সামও বলেছিলাম যে 5700 জিকে পড়ে আছে, প্লাস আরও অনেক জিকে টেলিগ্রাম চ্যানেলে পড়ে আছে। সেইগুলো কোন এক্সামে তোমার দেখার দরকার নেই, শুধু সেগুলো কমপ্লিট করে নেবে। তার সাথে যেটা পেড কোর্সটা কিনেছিলে 4000 জিকে পেড কোর্সটা, সেটাও তোমাদের পুরোটা কমপ্লিট করে নেবে। ফুড সাপ্লাইয়ের জন্য যেটা বলছিলাম তোমাদের, সেই পেড কোর্সটাই একটাই বানিয়েছিলাম পেড কোর্স, তো সেটাও পুরোটা কমপ্লিট করে নেবে। এটা যখন কমপ্লিট হয়ে যাবে, তোমার মেন্সের জেনারেল অ্যাওয়ারনেস সিলেবাস প্রায় কমপ্লিট। ঠিক আছে, এবার আমি নতুন করে কাল থেকে শুরু করব জিকে, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স এবং এই ইভেন্টসগুলো দিয়ে, মানে প্রতিদিন আলাদা আলাদা করে একটা করে ক্লাস হবে। তো সেইগুলো তোমরা যখন পড়বে, তোমরা দেখবে অর্ধেক জিনিস তোমাদের পড়া হয়ে আছে, তাহলে আরেকবার তোমাদের রিপিট হয়ে যাচ্ছে, প্লাস তোমাদের প্রিপারেশনটাও জেনারেল অ্যাওয়ার্সের জন্য খুব ভালোভাবে হয়ে যাবে। নেক্সট দেখো ইংলিশ। ইংলিশের তোমাদের জন্য নতুন একজন টিচার আমি এনেছি, তো তিনি জাস্ট তোমাদের WBSCDCL এর ক্লাস স্টার্ট করেছে,
তো তার 2-3 দিনের মধ্যে দেখবে তারা ঠিক অ্যাডজাস্ট হয়ে যাবে। সবাই নতুন নতুন ভিডিও বানাচ্ছে তো তার একটু টাইম লাগছে, ঠিক আছে। আস্তে আস্তে ভিডিও বানাতে বানাতে তার অ্যাডজাস্ট হয়ে যাবে। তারপরে তোমাদের ইংলিশ ক্লাসও স্টার্ট করে দেবো। সে তোমাদের এখন WBSEDCL এর ক্লাস করছে। তো ইংলিশের মধ্যে যারা ভালো স্টুডেন্ট তোমাদের কী কী পড়তে হবে একটু দেখে নাও, এবং ইংলিশে যারা অ্যাভারেজ স্টুডেন্ট তো তোমাদের জন্য ইংলিশের ক্লাস ইউটিউব চ্যানেলেই হবে, ফ্রিতে, কোনো টাকা লাগছে না, ঠিক আছে। কী কী পড়তে হবে সেটা দেখে নাও। ফার্স্ট হচ্ছে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, PQRS বলে সেন্টেন্স দিয়ে দেবে, বলে দেবে এই সেন্টেন্সগুলো অ্যারেঞ্জ করো, নিয়ে তো হয়তো কখনো অ্যান্সার হবে QPSR, ঠিক আছে। এরকম পড়ে এইরকম ধরনের সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, মানে 4টে কি 5টা সেন্টেন্স দেওয়া থাকবে, সেটাকে অ্যারেঞ্জ করতে হবে কার পরে কোন সেন্টেন্সটা আসছে। সেকেন্ড হচ্ছে গ্রামাটিক্যালি ইরর, ওইরকমই 4-5টা লাইন দিয়ে দেবে, ঠিক আছে। একটা লাইন দিয়ে দিল, এই পাশে 1 লিখে দিল, সেকেন্ড লাইন দিল 2 লিখে দিল, থার্ড একটা লাইন লেখা হয়েছে তারপরে 3 লিখে দিল, নিয়ে বলবে এগুলোর মধ্যে কোন লাইনটাতে ইরর আছে, গ্রামাটিক্যালি ইরর, কোথাও ইজের জায়গায় আর থাকবে, এই ধরনের, ঠিক আছে, ইরর। তো সেইটাও তোমাদের পড়তে হবে। থার্ড দেখো অ্যান্টোনিমস অ্যান্ড সিনোনিমস, এটা তোমাদের পড়তেই হবে, কিছু করার নেই। এখান থেকে তোমাদের প্রশ্ন আসবেই আসবে, কিন্তু তোমাদের খুব ইজি টাইপের প্রশ্ন আসবে। তারপরে দেখো কারেক্ট স্পেলিং, একই শব্দে 4টে বানান দেওয়া থাকবে, বা 4টে বিভিন্ন শব্দে 4টে বানান দেওয়া থাকবে, তার মধ্যে 3টে বানান ভুল থাকবে, এবং একটা বলবে এগুলোর মধ্যে কোন বানানটা সঠিক আছে, সেই ধরনের প্রশ্ন। তারপরে দেখো ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ, এখান থেকেও তোমাদের প্রশ্ন পড়বে, 2-3টে প্রশ্ন এখান থেকেও আসবে, ঠিক আছে। নেক্সট দেখো খুব ইজি যেটা, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ করা। ভয়েস চেঞ্জ থেকেও 2-3টে প্রশ্ন তোমাদের এক্সামে চলে আসবে। ভয়েস চেঞ্জ আশা করি সবাই পারবে। এবং সবাই লাস্ট যেটা, সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, আর্টিকেল প্রিপোজিশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে। এগুলো সব ক্লাস আমরা করে নেব। নেক্সট দেখে নাও ম্যাথের জন্য কিছু সবগুলো করিনি, তবে কিছু চ্যাপ্টার যেটা তোমাদের করতে হবে, যেমন পার্সেন্টেজ থেকে প্রশ্ন আসবেই আসবে, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, ট্রেনের যে ম্যাথগুলো থাকে সেইগুলো, সিম্পলিফিকেশন আসবে, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, এখান থেকেও প্রশ্ন আসবে, রেশিও প্রপোর্শন এখান থেকেও প্রশ্ন আসবে, HCF LCM এখান থেকে আসবে, পরিমিতি থেকে 1টা কি 2টো প্রশ্ন আসবে, এবং বিভিন্ন মান নির্ণয় সেখান থেকেও তোমাদের প্রশ্ন আসবে। তারপরে দেখো ট্যাঙ্কির যে অঙ্কগুলো থাকে সেইখান থেকেও একটা প্রশ্ন আসতে পারে। তো ম্যাথের যেগুলো নর্মাল চ্যাপ্টার সেইখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। রিজনিং দেখো, রিজনিং স্পেশাল কিছু বলি নাই, ওড 1 আউট, হয়তো 4টে বস্তুর নাম দেওয়া রয়েছে, বলবে এগুলোর মধ্যে এটা কোনটা অভিন্ন, তো সেটা তোমাদের তখন করতে হবে, ঠিক আছে, এরকম টাইপের। তারপরে দেখো প্রশ্নবোধক চিহ্নের নকশাটি বসবে, দেখো 4টে, মনে করো 4টে এরকম বক্স আছে, ঠিক আছে, নিয়ে এরকম করে আছে, নিয়ে বলবে কোন বক্সটা অভিন্ন, এরকম থাকতে পারে, বা এখানে একটা এরকম মনে করো একটা দেওয়া আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তারপরে লাস্টে কোশ্চেন মার্ক দেখতে হবে এই ঘরটাতে কোনটা হবে, সেরকম ধরনের প্রশ্ন। তারপরে একটা সিরিজ দিয়ে দেবে সেম টাইপের, সিরিজে মানে 2, 5, 7, 9, তারপরে কি হবে, এরকম ধরনের একটা সিরিজ থাকবে। তারপর মনে করো XY, এইটা দেখো, মনে করো সানডে রইলো, এখানে রইলো কোনো একটা ইয়ার রইলো, ঠিক আছে। তারপরে এখানে 4টে ডট থাকবে, নিয়ে দেখবে মনডে কোন ইয়ার হবে, ঠিক আছে, এইরকম ধরনের প্রশ্ন যেগুলো হয়। তারপরে দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে, সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমার বলবে যে PQRST, ঠিক আছে, মাঝখানে গোল করে বসে আছে, কার পাশে কি বসে আছে, যেমন সিটিং অ্যারেঞ্জমেন্টে কারেন্ট অ্যাফেয়ার্স হয় সেইগুলো তোমাদের পড়তে হবে পুরোটা, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের পুরো সিলেবাস। তাহলে তোমাদের যেটা সব থেকে স্কোরিং সাবজেক্ট সেটা হচ্ছে জেনারেল। এবার দেখো এখানে ব্যাপারটা হচ্ছে কাট অফ কিন্তু অনেক কম আসবে, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মেরিট লিস্ট তৈরি হবে তোমার রিটেন এক্সাম প্লাস ইন্টারভিউ। মনে করো টোটাল পোস্ট তো আছে 5700 প্লাস, ঠিক আছে, 5700 প্লাস পোস্ট আছে, তো মনে করো এর 3 গুণ ইন্টারভিউতে ডাকা হলো, ঠিক আছে, মানে প্রায় ধরে নাও 15,000 জনকে, ধরে নাও 10,000 জনকে ইন্টারভিউতে ডাকা হলো। তো কী হবে, চাকরি তো পাবে এই 5700 জন, 10,000 জনকে তো আর চাকরি দেবে না। তাহলে তখন কী হবে, এই 85 মার্কস যেটা তোমরা রিটেন এক্সাম দেবে, এইটাতে যত বেশি তুমি স্কোর করতে পারবে তত কিন্তু তোমার সিলেকশন হওয়ার চান্সটা বেশি। মনে করো কেউ এটাতে তোমরা একজন 50 পেলো, সেও পাস করেছে, এবং একজন মনে করো 35 পেলো, সেও কিন্তু মনে করো রিটেন এক্সামে পাস করেছে। তো যখন মেরিট লিস্ট হয়ে যাবে ইন্টারভিউতে মনে করো এও 5 পেলো, এও 5 পেলো, তাহলে এর হয়ে গেল 55, এর হয়ে গেল 40, তাহলে কে আগে চান্স পাবে, 55ওয়ালাই নিশ্চয়ই চান্স পাবে। তো এখানে তোমাকে দেখতে হবে যে তুমি কতটা ভালো মেন্স এক্সাম দিচ্ছ, যত ভালো মেন্সের এক্সামটা তোমরা দেবে তোমাদের তত সিলেকশন হওয়ার চান্সটা তত বেশি,
ঠিক আছে, কারণ 5,700 পোস্টই থাকবে, এর থেকে একটা সংখ্যা ওরা বাড়াবেও না কমাবেও না। তো তোমরা এত কষ্ট করছো, প্রিলিমস পাস করবে, মাঠ ক্লিয়ার করবে, মেন্স দেবে, তারপর লাস্টে ইন্টারভিউ দিলে তারপর যদি তুমি ওয়েটিং লিস্টে থেকে যাও তাহলে তখন তো নিজেরই কষ্ট লাগবে। তাই এইগুলোকে পুরোটা তোমাদের কমপ্লিট করতে হবে। ঠিক আছে, কোনো রকম অসুবিধা থাকলে কমেন্ট করবে, তোমাদের ক্লাসের কিছুক্ষণ পর আরেকটা ভিডিও আপলোড করে দেবো যে কবে কোন ক্লাস হবে। তো সেটা দেখে দেখে তোমরা ক্লাস করবে এবং তোমরা যে বই নিয়ে পড়াশোনা করছো সেখান থেকে এগুলো একটু প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।